হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এর আগে আমি যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটা হলো দীঘায় প্রথম দিন, আর এটা হলো দীঘাতে আমাদের সেকেন্ড দিন। দীঘাতে আমরা দ্বিতীয় দিনে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 9টা থেকে 9:30 হবে। তো আমরা ফ্রেশ হয়ে একটু শিবিজের ধারে ঘুরতে এসেছিলাম। তো ঘুরতে এসে দেখতে পাচ্ছি যে এখন ভাঁটা পড়ে গেছে। তো এখানে আমার ছেলেকে দেখো একটু দূরে নিয়ে গেছিলো আমার মার বড় ভাই, তো একটু ঢেউ আসতে ওর প্যান্টটা ভিজে গেছে। তো ওইভাবে প্যান্টটা গুড়িয়ে দিয়েছে যাতে ঠান্ডা না লেগে যায়। তো এখানে প্রচুর ঘোড়া ছিল। এই ঘোড়ার মালিকগুলো না এসে দাঁড়ালে এত বিরক্ত হচ্ছে, ঘোড়ায় ওঠো করে। তা এখানে ঘোড়ার ঘোড়ার উপর উঠে ঘুরলে হচ্ছে 100 টাকা করে দিতে হবে। তো আমার বড় বললো যে আমাকে বলেছিল ঘোড়ায় ওঠো, তো আমি রাজি হয়নি। তো ও উঠলো, আর আমার ছেলে কিন্তু প্রথমে উঠতে চায়নি, যেহেতু যখন দেখলো যে ওর বাবা ঘোড়ায় উঠেছে তখনও উঠে পড়লো ঘোড়াতে। তো কিছু দূর যাওয়ার পরে নাকি ঘোড়াটা একটু হ্যাঁচি করেছিল। তো হ্যাঁচি করতে আমার বড় বলছে দাদা তুমি আবার নামিয়ে দাও। তো সেই ঘোড়ার মালিকটা বলছে না দাদা, ভয়ের কোনো কারণ নেই, আমাদের ট্রেনিং দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। তো ওর তো প্রচণ্ড ভয়। ও বলছে না আমার ছেলে আছে, আমাকে নামিয়ে দাও, আমার টাকার দরকার নেই, আমার টাকা যাই যাক, তুমি আমাকে নামিয়ে দাও। তো বললো ঠিক আছে দাদা, দূরে নিয়ে যাবো না, কাছাকাছি ঘুরিয়ে দিই। তো আমার বড় ভাই তখন বললো ঠিক আছে, জামাইবাবু যখন নেমে গেল একটুখানি চলে, তাহলে আমি উঠে শুধু ফটোশ্যুট করবো, চলবো না। ওদের নাকি নিয়ম আছে যে ওই যে মই আছে, মই বেশ ঘোড়ায় উঠলে শুধুমাত্র ফটো তুলে 50 টাকা, আর যদি চড়ো তুমি একটুখানি চড়ো আর বেশি চড়ো 100 টাকা করে দিতে হবে। তো সে আর উঠলো না। চলো আমরা শুধুমাত্র এই ঘোড়ার ভিডিওটা করে তারপর স্নান করলাম। স্নান করার পরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলাম। এখন বাজে ঘড়িতে প্রায় বিকেল 4টে থেকে 4:30। আমরা এখন রেডি হয়েছি। আর ওই যে গলায় আমার হারটা দেখতে পাচ্ছ, এটা দীঘায় আগের দিন রাতে কিনেছিলাম, যেহেতু জানি এটা সাদা ড্রেস এনেছি, তার সঙ্গে ওটা পরবো। তো আমরা বিকেলবেলা ঘুরতে যাচ্ছিলাম। এটা আমরা নিউ দীঘায় আছি। নিউ দীঘার ওই সি বিচের ধার দিয়ে গেলে ওই যে দেখতে পাচ্ছ সবুজ পুরো ঝাউ গাছে ঘেরা পাহাড়ের মতো লাগছে, ওটা হচ্ছে একটা পার্ক করেছে নতুন, ওটা হচ্ছে ঢেউসাগর পার্কটার নাম। তো ওটা নতুন করে করেছে, আগে ওখানে পুরো ঝাউ গাছ ভর্তি ছিল। তো চলো এখানে যাওয়ার সময় কিছু ফটো করলাম, কিছু ভিডিও তুললাম। আর আমার বর আমার ছেলেকে নিয়ে আগেভাগে এই সি বিচের ধারে চলে এসছে, জানে আমরা রেডি হতে আমাদেরকে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো সেহেতু আগে চলে এসেছিলো। আর এই যে আমার বড় ভাই একটা ভিডিও করে দিল, বললো তোরা 3জনে হাঁট, আমি একটা ভিডিও করে দিচ্ছি। তো সেই মতো 3জনে হাঁটলাম, ওইটা ভিডিও করে দিল। আর আমার বড় তো ফটো তুলতে পছন্দ করেও না, আর তুলে দিতেও চায় না, এরকমই একটা মানুষ। তো কি করা যাবে, আমি আর আমার বড় ভাই শুধু ওর ফটো তুলছে আর ও আমার ফটো তুলছে, এইভাবেই ওই পার্কটার মধ্যে কেটে গেল দুজনার। তো এখানে কিছু ফটো শ্যুট করলাম। এই যে আমি বসে আছি, আমার বড় ভাই সব ফটো তুলে দিয়েছে। এই যে এগুলো সব আমার বড় ভাই করেছে, আর ওর বাবার কোনো পাত্তা নেই। তো দেখো এই যে কিছু কিছু ফটো তুলেছি। তোলার পরে আমরা ওই যে পার্কটা আছে, পার্কটার দিকে রওনা দেবো। ওখানে 10 টাকা করে টিকিট ভিতরে ঢুকতে, প্রত্যেকের আর কি। তো সেটা টিকিটটা কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানে প্রচুর চড়ার জিনিস আছে, বড়দেরও আছে। তবে কিছু একটা জায়গা দেখলাম, গেটে তালা দেওয়া, জানি না তার ভিতর কিছু আছে। যেহেতু এখানে আমি কখনো আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো এখানে বাচ্চাদেরও চড়ার জিনিস আছে, সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর সামনে তোমরা দেখতে পাবে একটা জাহাজ আছে। আমি প্রথম ভেবেছিলাম না ওই জাহাজের ভিতর হয়তো মানুষদেরকে ঢুকতে দেয়। এই যে দেখো, এটা বিশাল বড়, হয়তো ক্যামেরায় ছোট লাগছে, বাট সামনাসামনি দেখলে না বেশ বড়। আর ডিজাইনটা হচ্ছে দেখো ময়ূরের মতো, খুব সুন্দর দেখতে। কিন্তু পরে ভিতরে এসে সামনে এসে দেখলাম না এটা শৌখিন, এটা জাস্ট ভিডিও বা ফটো তোলার জন্য। আর এখানে সবাই সবার ভিডিও করছে, সবাই ফটো তোলায় ব্যস্ত। আর চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এটা যখন সন্ধেবেলা আরও লাইট জ্বলবে না, তখন আরও সুন্দর দেখতে লাগবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো থাকতে থাকতে সন্ধেই হয়ে যাবে। আর এই যেখানে একটা পালকি আছে, পালকিটা আমি আর আমার ছেলে একটা ফটো তুললাম। আর এখানে দেখতে পেলাম একটা ট্রেন আছে, এই ট্রেনটা নাকি একটু সামনে গেট আছে, ওই গেটের কাছে অবধি নিয়ে যাবে। তো আমার ছেলে বায়না করছে ট্রেন চড়বে। আচ্ছা তোমরাই বলো, ট্রেনে কি একটা প্যাসেঞ্জার আছে ও ট্রেন চড়বে? তো অনেক কষ্ট করে ওর বাবা ওকে ট্রেন থেকে নামালো। নামিয়ে দেখতে পেলাম যে বাচ্চাদের চড়ার জিনিস আছে, এইগুলো 3টে ওর চড়ার জিনিস আছে। ও
50 টাকা করে টিকিট, যে কোনো দুটো জিনিস তুমি 50 টাকা দিয়ে চড়তে পারবে। তো এখানে একটা জাম্পিং আছে, ওই দিকে আছে জাম্পিংটা, মানে লাফানো, যেটা মেলায়ও দেখা যায়। ও বলেছিল ওটা চড়বে, কিন্তু প্রচণ্ড গরমের জন্য ওকে মানে চড়তে দিলাম না। তা বললাম তুই এই ঘোড়া চড়, আর এই গেমটাকে কি বলে আমি জানি না, তো বললাম এটা চড়। ও প্রচণ্ড খুশিতে কিন্তু এটা চড়লো। আর তারপর আমরা গাড়ি নিয়ে চলে গেলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় একটু কেনাকাটা করলাম, একটু ঘুরলাম, একটু খেলাম, আর সেগুলো কোনো কিছু ভিডিও করা হয়নি, জাস্ট কটা ফটো তুলেছিলাম সেই। তারপরে খাওয়া দাওয়া করে সেখান থেকে আবার গাড়ি নিয়ে ব্যাক করে চলে এলাম। তো তোমাদের যদি আমাদের দীঘার এই সেকেন্ড দিনের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো এবং শেয়ার করো, কমেন্ট করো, ও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।